আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে লোক নিচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার হচ্ছে এখানে আবেদন শুরু হয়েছে 1 ডিসেম্বর 2021 থেকে এবং আবেদন চলবে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত, অর্থাৎ আজকে কিন্তু 16 তারিখ। এখনও অনেক দিন আছে, আপনারা চাইলে খুব সহজে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে এবং টাকা পেমেন্ট করবেন। তো পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। ভিডিওটি কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, আপনারা কেউ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখুন, আবেদন করার জন্য ফার্স্টে আপনাদের এসএমএস এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। তো সেটা দেখেন, এই যে ওরা এসএমএস করে টাকা পেমেন্টের প্রসেসটা এখানে কিন্তু দেখাই দিছে। তো সাধারণ জিডি যারা প্রার্থীরা আবেদন করবে, যে সকল প্রার্থীরা অর্থাৎ কোনো কোঠা নেই তাদের, তারা এইভাবে টাকা পেমেন্ট করে ফার্স্টে মোবাইলের মেসেজ অপশনে যাবে, যাওয়ার পরে যে সৈনিক লিখতে হবে বড় হাতের, এইভাবে সৈনিক লেখার পরে একটা স্পেস দিতে হবে। দেওয়ার পরে আপনি যে বোর্ডের আন্ডারে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন সেই বোর্ডে 3টা প্রথম অক্ষর এখানে দিতে হবে। এই যে উদাহরণস্বরূপ যে দিছে, এই যে দেখাচ্ছি আমি। তো ফার্স্টে সৈনিক লিখবেন, তারপরে হচ্ছে যে বোর্ডের আন্ডারে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখবেন। লেখার পরে আপনার হচ্ছে এসএসসির রোলটা লিখতে হবে। এসএসসি রোলটা লেখার পরে আপনার পাসিং ইয়ার লিখতে হবে। পাসিং ইয়ার লেখার পরে আপনার ডিস্ট্রিক্ট কোড লিখতে হবে। লেখার পরে সেন্ড করে দিতে হবে। এই যে উদাহরণস্বরূপ, এই যে ফার্স্টে সৈনিক লিখবেন এইভাবে। তারপরে যে যেমন এটা ঢাকা বোর্ডের প্রথম 3টা অক্ষর দিয়েছে, এখানে যদি আপনি রাজশাহী বোর্ড হন বা অন্য কোনো বোর্ড হন, সেই বোর্ডের 3টা অক্ষর দিয়ে দিবেন। তারপরে এখানে যে তারপর একটা স্পেস দিয়ে আপনার এসএসসি বোর্ডের পরীক্ষা দিয়েছেন, আপনাদের অ্যাডমিট কার্ডের যে রোলটা আছে অর্থাৎ এসএসসি রোল, সেই রোলটা লিখবেন। লেখার পরে কত সালে এসএসসি পাস করেছেন সেই সালটা লিখবেন। লেখার পরে স্পেস দিয়ে আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট কোড লিখবেন। অনেকে বলতে পারেন এই ডিস্ট্রিক্ট কোডটা কোথায় পাবো, তো এটা সার্কুলারের নিচে আছে একদম। এই যে একটু দেখাই, যে আপনারা চাইলে আমার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। এই যে জেলা কোড, বাম পাশে জেলার নাম আছে এবং ডান পাশে সে কোড আছে। যেমন এই যে পঞ্চগড়ের জেলা কোড 1, ঠাকুরগাঁয়ের 2, দিনাজপুরের 3, এইভাবে জেলা কোড আছে। তো এখান থেকে আপনারা এই জেলা কোডগুলো স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন, বা সার্কুলারের পিডিএফ লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনাদের জেলা কোড। যেমন আমি যদি বগুড়া থেকে এখন দেখাবো, এই যে বগুড়ার জেলা কোড 10, তো আমি এই 10 দিয়ে পেমেন্ট করব। তো দেখুন, এই যে এইভাবে এই যে জেলা কোডটা 10 লিখে দিবেন। লেখার পরে জাস্ট এই যে এখানে 34 লিখছে, এটা কিন্তু ঢাকার জেলা কোড, যেহেতু আমি বগুড়ার যোগ করবো সেহেতু বগুড়ার কোড এই 34 এখানে 10 লিখে দিব। তো লেখার পরে এই যে 16,222-তে এই প্রথম এসএমএসটা আপনারা এইভাবে করে এটাতে সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পর আপনাদের মাঝে একটা ফিরতি এসএমএস আসবে, সেখানে আপনাদের নাম থাকবে, পুরো ডিটেলস লেখা থাকবে এবং আপনি রাজি আছেন কিনা পেমেন্টের জন্য সেটা লেখা থাকবে, যে এরকম অনুযায়ী। তো তারপর দ্বিতীয় এসএমএসটা আপনাদের এভাবে করতে হবে। এই যে আপনার হলো দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে যে প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাইপূর্বক টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নাম্বার সংবলিত এসএমএস প্রদান করবে, যেটা আমি যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো দ্বিতীয় এসএমএসটা আপনাদের এভাবে করতে হবে, যে লিখবেন এইভাবে সৈনিক লিখবেন, তারপরে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে ইয়েস লিখবেন, অর্থাৎ আপনি রাজি আছেন টাকা পেমেন্টের জন্য। তো ইয়েস লিখবেন, লেখার পরে আবার একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনার ফিরতি এসএমএসের যে একটা পিন নাম্বার দিয়েছে সেই পিন নাম্বারটা লিখতে হবে এখানে। তো পিন নাম্বারটি লেখার পরে আবার একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনার একটা কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিবেন, অর্থাৎ এখানে যে প্রার্থী আছেন যিনি, তার মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বার, অর্থাৎ ওই নাম্বারে কিন্তু যাবতীয় যোগাযোগ করবে আপনাদের সঙ্গে। তো সাবধানতার সাথে সেই নাম্বারটি দিবেন। দেওয়ার পরে আবার 16,222-তে সেন্ড করে দিবেন এবং সেন্ড করার পরে কনগ্রাচুলেশন আপনার লেখা থাকবে, নাম এবং পুরো ডিটেলস, এবং আপনার পেমেন্ট কমপ্লিট। তো সেখানে আপনাদের একটা আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ওয়েবসাইটে লগ ইন করে আপনাদের হচ্ছে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন। তো তার জন্য দেখুন, এই যে ওরা লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে, এই যে এই লিঙ্কে আমাদের প্রবেশ করতে হবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার জন্য। তৃতীয় ধাপ আর কি, যেটা আছে এই যে http://সৈনিক.com.টেলিটক.bd। তো এই লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যাবেন সরাসরি টাকা পেমেন্ট করার পরে। দেখুন, আমি ওই লিঙ্কে কিন্তু অলরেডি চলে এসেছি। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেসে চলে আসবেন। তো দেখুন, এখানে আপনাদের অপশন আছে যে চেক পেমেন্ট, এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। এখানে ক্লিক করে তারপরে যে রিকভারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখান থেকে সেটা ফেরত আনতে পারবেন। তো এই হলো বিস্তারিত। তো এখন আপনাদের আমি প্রসেসটা দেখাবো কীভাবে অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন খুব সহজে, ইজি ওয়েতে। তো
তো ফার্স্টে দেখুন আপনি এসএমএস ফিরতে এসএমএস এর যে ইউজার এবং পাসওয়ার্ড পেয়েছিলেন সেটা আমাদের এখানে বসাইতে হবে। যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি। তো ফার্স্টে যে ইউজার আইডি এখানে আমার ইউজার আইডিটা আমি বসাবো। তো আমি ইউজার আইডি বসাইলাম, এখানে বসানোর পর এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা এইভাবে খুব সহজেই দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে জেন্ডার আছে ছেলে না মেয়ে। আপনি যদি মেয়ে হন ক্যান্ডিডেট, অর্থাৎ যারা আবেদন করতেছেন সে প্রার্থী যদি মেয়ে হয় এখান থেকে মেয়ে সিলেক্ট করে দিবেন, আর ছেলে হলে ছেলে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ছেলের আবেদন করতেছি সেহেতু আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। তো আমি আবারও দেখাই যে এখান থেকে যে মেল সিলেক্ট করে দিবেন। তো সব কিছু ওকে থাকলে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, যে লগ ইনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। অর্থাৎ দেখুন এই যে এটাই হচ্ছে আমাদের মূল কার্যক্রম এখানে হবে। এটা হচ্ছে আমাদের অনলাইন আবেদন ফর্ম। তো এটা আমাদের পূরণ করতে হবে খুব সাবধানতার সাথে। তো দেখুন এই যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন, ইউ ক্যান আপডেট ইউর ইনফরমেশন অ্যান্ড আপলোড ইউর রিসেন্ট ফটো হিয়ার। অর্থাৎ এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। তো দেখুন আমি কিন্তু যে ইউজার আইডি অলরেডি এখানে শো করেছে, এবং তো দেখুন এখানে পোস্ট শো করেছে এসএস ম্যানেজার সেনা সন্তান। তারপর এখানে অ্যাপ্লিকেশন রোল শো করবে। তারপর এখানে দেখেন এই যে নোটিফাইড লেটার ভাই এসএমএস, অর্থাৎ এক্সাম ডেট কবে হবে, কেন্দ্র কোনটা হবে এসএমএস এর মাধ্যমে পরে জানিয়ে দিবে। তো দেখুন অ্যাপ্লিকেন্টস নেম এটা কিন্তু ডিফল্ট চলে এসছে অটোমেটিকলি। আমরা যে টাকা পেমেন্ট করলাম যার জন্য এই নামটা এখানে অটোমেটিকলি থাকবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে আমি এক এক করে পূরণ করবো এবং আপনাদের দেখাবো। তো ফার্স্টে আমি আপনাদের বলে নিই কোথায় কী পূরণ করতে হবে, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে বার্থ সার্টিফিকেট নং, তো এখানে আপনাদের বার্থ সার্টিফিকেট নাম্বারটি বসাইতে হবে। তারপরে দেখেন যদি ভোটার আইডি কার্ড থাকে, দেখেন এই যে অ্যাপ্লিকেশন এনআইডি ইফ অ্যাভেলেবল যদি থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে ফাদার্স নেম, এই যে বাপের নাম এটা অটোমেটিকলি থাকবে আপনার হচ্ছে বাই ডিফল্ট। আমরা যেহেতু পেমেন্ট করছি আমাদের এসএসসি বোর্ডের রোল দিয়ে অনুযায়ী, সেহেতু এখানে চলে আসছে। তো তারপরে ফাদার স্ট্যাটাস, অর্থাৎ বাবা যদি বেঁচে থাকে তাহলে অ্যালাইভ দিবেন, আর যদি মারা যায় তাহলে লেট দিয়ে দিবেন, আর যদি বাইরে থাকে তাহলে যে এটাতে দিবেন প্রবাসী। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে ফাদার্স এনআইডি, অর্থাৎ বাবার হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, এবং ফাদার্স পাসপোর্ট নাম্বার যদি থাকে, অর্থাৎ আপনি যদি এখান থেকে হচ্ছে যে প্রবাসী দিয়ে থাকেন তাহলে আপনার বাবার পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে, আর যদি এটা না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই। তারপরে দেখেন মাদার্স ইনফরমেশন, তো এখানে আপনার মায়ের নামটা অটোমেটিকলি থাকবে, এবং এখানে মাদার স্ট্যাটাস ওই পূর্বের মতোই বাবার মতোই, বা মা যদি বেঁচে থাকে তাহলে অ্যালাইভ লিখতে হবে, মারা গেলে লেট লিখতে হবে, আর যদি প্রবাসী হয় তাহলে প্রবাসী সিলেক্ট করে দিতে হবে, এবং মায়ের হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে দিতে হবে। তারপর হচ্ছে এই যে মাদার পাসপোর্ট যদি বিদেশ দিয়ে থাকে তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ এটা অটোমেটিকলি এখানে চলে আসছে, আর জেন্ডারও এখানে অটোমেটিকলি চলে আসছে। আমি যেহেতু যে আমরা শুরুতে লগ ইন করার সময় দিয়ে দিছি। তো তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে। তারপর হচ্ছে রিলিজন, অর্থাৎ এখানে আপনার ইসলাম হিন্দু মুসলিম যেটা হোক ধর্ম যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো তারপরে হচ্ছে দেখেন এই যে ফাদার্স আর্মি নাম্বার, অর্থাৎ বাবা যেহেতু আমি যেহেতু পোষ্য কোটায় করতেছি সেনা সন্তানে, যে আমি যে প্রার্থীর আবেদন করতেছি এসএস কোটায়, সেহেতু সে প্রার্থী কিন্তু হচ্ছে বাবার আর্মিতে জব করতেছিল, যার জন্য যে ফাদার্স আর্মি নাম্বার এখানে বসাইতে হবে। তারপর হচ্ছে এই যে আপনার হলো কনসিডার রেকর্ড, অর্থাৎ তারপরে এটা এখানে দিতে হবে কনসিডার রেকর্ড, ডেজিগনেশন পদবি, তারপর হচ্ছে এই যে প্রেজেন্ট স্ট্যাটাস, এই সব কিছু দিতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি সাধারণ কোটায় আবেদন করতেন, অর্থাৎ কোনো কোটা ছাড়া, এই যে এটা অনুযায়ী আমি একটু দেখাই, এই যে 1 নম্বরে যেটা আছে সাধারণ জিডি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার হলো এই অপশনটা আসতো না, এই যে ফাদার্স আর্মি নং এটা আসতো না, যেহেতু আমি এসএস কোটায় করতেছি এই যে এটাতে হচ্ছে 3 নম্বরে সেনা সন্তানে, সেহেতু আমার কিন্তু অপশনটা আসছে। আর আপনাদের পেমেন্টের যে বিষয়টা আমি বললাম এটা কিন্তু সবগুলোর পেমেন্ট প্রসেস সেম, এখানে যে 5টা ক্যাটাগরি আছে। তো তারপর এখান থেকে আপনাদের হাইট সিলেক্ট করে দিতে হবে, এই যে এখান থেকে আপনার হাইটটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এই যে আমাদের সার্কুলারের যে রিকোয়ারমেন্ট আছে অবশ্যই এটার ভিতরে হতে হবে। এই যে উচ্চতা যে ন্যূনতম আপনার হলো পাসপোর্ট 6 ইঞ্চির মধ্যে থাকতে হবে, এটা ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য পাসপোর্ট 3 ইঞ্চি অবশ্যই এটার মধ্যে থাকতে হবে। আর ওজন যে এখানে আছে এটার মধ্যে থাকতে হবে, এবং বুকের মাপ, অর্থাৎ এইটা অনুযায়ী আপনাদের এটা ফিল আপ করতে হবে। তো এটা খুব সাবধানতার সাথে এখান থেকে করে দিবেন। করে দেওয়ার পরে যে আপনার নামে কি কোনো ফৌজদারি মামলা হয়েছে কি না এটা না দিয়ে দিবেন, অবশ্যই হয়নি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এটা না দিয়ে দিবেন, যেখান থেকে নো সিলেক্ট করে দিবেন। তারপর ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিনা এটাও না দিয়ে দিবেন এখান থেকে। তারপর এটাও না দিয়ে দিবেন, এটাও না দিবেন, তো এখান থেকে 4টাই আপনারা নো সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর এখন হচ্ছে দেখেন যে ঠিকানা যে বিষয়টা আছে, এখানে আপনার ডিস্ট্রিক্ট অটোমেটিকলি বগুড়া থাকবে, যেহেতু আমরা বগুড়া আন্ডারে আবেদন করেছি। তারপর এখান থেকে উপজেলাটি সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে পোস্ট কোড, গ্রামের নাম, এখান থেকে হাউস অপশনাল আছে, দিলে দিতে পারেন, না হলে নাই। তারপর আপনার হচ্ছে দেখেন এই যে এসএসসি কোয়ালিফিকেশন, তো আমরা এসএসসি রোল দিয়েছিলাম পেমেন্ট করার সময়, সেহেতু আমাদের এসএসসি ইনফরমেশন কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। তো তারপর যদি আমরা এসএসসি এখানে অপশন আছে, যদি দিতে চান দিতে পারেন, এই যে ইফ অ্যাপ্লিকেবল, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই।
এই অপশনটা আর কি। তো তারপর এখান থেকে আপনাদের 300x300 ছবি আপলোড করতে হবে, যেটা পূর্বে আপনারা হচ্ছে আগে এটা রিসার্চ করে নেবেন। তো আপনারা কীভাবে ছবি রিসার্চ করবেন এই সংক্রান্ত আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, এবং ভিডিওর লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওটাতে খুব সহজে আপনারা ছবি রিসার্চ করে নিতে পারবেন। তো আশা করি ক্লিয়ার। তো আমি এখন পুরো ফর্মটি পূরণ করব, আপনারা অপেক্ষা করে দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখুন, আমি এই পূর্বের মতো আপনাদের যেভাবে বলেছিলাম সব কিন্তু ফর্মটা পূরণ করে ফেলেছি, একদম এখানে যা যা রিকোয়ারমেন্ট চাইছে সেই অনুযায়ী সব পূরণ করে ফেলেছি। এইভাবে আপনারা পূরণ করে দেবেন। আরেকটা বিষয়, এখানে আপনারা অনেকজন এখানে গ্রাম দিতে চান না, অর্থাৎ ওজন কেজি দেওয়ার পরে গ্রাম দেন না, জিরো দিলে কিন্তু হবে না, অবশ্যই এখান থেকে গ্রাম সিলেক্ট করে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের আবেদনটা গৃহীত হবে না, ইরোর দেখাবে। তো গ্রাম দেওয়ার পর সব কিছু ওকে থাকলে এখান থেকে আবার বলতেছি, যদি এই সিচি থাকে দিবেন, না হলে না দিবেন, এটা অপশনাল। তারপর এখান থেকে জাস্ট এই যে ছবিটা 300x300 আপলোড করতে হবে। তো দেখুন আমি ছবিটা আপলোড করতেছি আমার যেখানে আছে সেখান থেকে। তো দেখুন আমার ছবিটা আপলোড ওকে আছে। এখন জাস্ট এখান থেকে সব আরেকবার ভালো করে চেক দিয়ে নেবেন, কোথাও যেন কোনো ভুল না থাকে, ভুল হলে কিন্তু পরে সংশোধন করতে পারবেন না। তো সব ভালোভাবে চেক করার পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করে দিলাম, করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন সেভ সাকসেসফুলি। তো এখন আমাদের এটা ডাউনলোড করতে হবে। দেখুন এই যে নিচে এটা এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এই যে আমাদের ডাউনলোড অপশনটা চলে আসছে, এই যে পিডিএফ ফাইল, এটা আমাদের জাস্ট ডাউনলোড করতে হবে। তো এর উপর ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করার পরে আপনাদের সামনে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স এই দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কপি, এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত আবেদনপত্রটি। এটা খুব যত্ন সহকারে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো এই হচ্ছে পুরো বিস্তারিত প্রসেস আর কি, আপনাদের আর্মিতে জব আবেদন করার জন্য অনলাইনে কীভাবে ফর্ম পূরণ করবেন। তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝে থাকেন ভিডিওটি আরেকবার দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এছাড়াও যদি একান্ত না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকম পরপর আপডেট ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।